ডিয়ার লার্নার্স, শতকরা লাভ ক্ষতির আরও একটা বেসিক থেকে আমরা শুরু করব আরেকবার। শতকরা লাভ ক্ষতির অঙ্ক আমরা জানি। বেসিকের যে জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হয় যে টাকায় কোনো জিনিস ক্রয় করা হয় সেটা তার ক্রয় মূল্য, এবং যে টাকায় কোনো জিনিস বিক্রি করা হয় সেটা হয় বিক্রয় মূল্য। এবং ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য থেকে বেশি হয়, অর্থাৎ ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যর থেকে বেশি হয় তাহলে হয় ক্ষতি। আর যদি ক্রয় মূল্য যদি কম দামে কেনা যায় এবং সেটা যদি আমি বেশি দামে বিক্রয় মূল্যটা যদি বেশি হয় তাহলে হয় লাভ। এই বেসিক কনসেপ্টটা আমাদের জানতে হবে। তাহলে আর সবসময় মনে রাখতে হবে লাভ এবং ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। যেমন এখানে বলছে একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ। তাহলে আমার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 50 আর বিক্রয় মূল্য 56 হলো বিক্রয় মূল্য। তাহলে বেশি দামে বিক্রি করা হয়েছে, সুতরাং তাহলে লাভ হয়েছে কত টাকা? তাহলে 50 টাকা বাদ দিলাম 56 টাকা থেকে, তার মানে 6 টাকা লাভ। এই 6 টাকা কোন টাকায় 6 টাকা লাভ? কয় টাকায়? এই 50 টাকায়, ক্রয় মূল্যের উপর সবসময় লাভ। তাহলে 50 টাকায় যদি 6 টাকা লাভ হয়, এখানে আমাকে বের করতে বলছে শতকরা কত লাভ, তার মানে 100 টাকায় কত লাভ। তাহলে সহজ বুদ্ধি, এমনি হিসেবে ক্যালকুলেট করা যাচ্ছে যে 50 টাকায় লাভ 6 টাকা, অতএব 100 টাকায় দ্বিগুণ হবে, তার মানে 6 দুগুণে 12 টাকা। তাহলে এইটা আমরা সহজ সূত্রের মাধ্যমে যদি আমরা মনে রাখতে চাই শর্টকাটের মাধ্যমে, তাহলে আমরা এরকম লিখব যে ক্রয় মূল্য এর উপরে আমার লাভ বা ক্ষতির পরিমাণ লিখব। তাহলে লাভ হচ্ছে কয় টাকা? 6 টাকা গুণন 100 টাকা। তাহলে উপরে আমার লাভের পরিমাণ, নিচে আমার ক্রয় মূল্য কত? 50 গুণন 100। তাহলে 50 দুগুণে 100, 6 দুগুণে 12। এবার আমরা দ্বিতীয় অঙ্কটাতে আসি। একটি খেলনা 25 টাকায় ক্রয় করে 30 টাকায় বিক্রি করা হচ্ছে। তার মানে 25 টাকাটা হলো ক্রয় মূল্য, তার মানে অল্প টাকায় কিনেছি এবং 30 টাকায় বিক্রি করেছি, তার মানে বেশি দামে বেচেছি, তার মানে আমার লাভ হয়েছে। তাহলে কত টাকা লাভ হয়েছে? 30 থেকে 25 বাদ দিলে সে লাভের পরিমাণ, তার মানে আমার 5 টাকা লাভ হয়েছে। এই 5 টাকা লাভ হলো কত টাকায়? তার মানে 25 টাকায়। তাহলে 25 টাকায় লাভ হয় 5 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 5/25, কারণ 25 টাকায় যে লাভটা হবে 1 টাকায় তার চেয়ে কম হবে, আর 1 টাকায় কম হলে ভাগ হয়ে যাবে। অতএব 100 টাকায় লাভ হবে 5/25 গুণন 100 টাকায় তার সাথে 1 টাকায় যে লাভ হবে 100 টাকা তার বেশি হবে, সেজন্য 100 গুণন হলে উপরে যায়, সেটা আমরা জানি সবাই। তাহলে 4/25 100, 4×5 20। আর যদি আমরা শর্টকাটের মাধ্যমে বের করতে চাই তাহলে উপরে থাকবে লাভের পরিমাণ, নিচে থাকবে ক্রয় মূল্য গুণন 100। তাহলে লাভ হয়েছে কত টাকা? 5 টাকা। নিচে ক্রয় মূল্য কত টাকা? 25 টাকা গুণন 100। 4×25 100, 4×5 20। এবার এই অঙ্কটাতে আসা যাক। 4টি আপেল 50 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? তাহলে এখানে আপেল কিনেছি আমি কয়টি? 4টি। সে কিনতে কত টাকা কিনেছি? 50 টাকায়। আর বিক্রি করেছি কত টাকা? 40 টাকা। তাহলে আমার 50 টাকায় কিনে যদি আমি 40 টাকা বিক্রি করি তাহলে আমার লস যাবে বা ক্ষতি হবে, সেটা কত কতই? তাহলে আমি জানলাম ক্রয় মূল্য থেকে বিক্রিত মূল্য বাদ দিলাম, তার মানে 10 টাকা। তাহলে 50 টাকায় ক্ষতি হয়েছে 10 টাকা। তাহলে 100 টাকায় ক্ষতি কত টাকা হবে? তাহলে 50 টাকায় যদি 10 টাকা হয়, আরও 50 আরও 10, তার মানে ক্ষতির হার 20%। এখন সেটা আমরা সূত্রের মাধ্যমে শর্টকাটের মাধ্যমে যদি করি তাহলে ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণন 100। তাহলে ক্ষতির পরিমাণ 10, নিচে ক্রয় মূল্য 50 গুণন 100, 50 দুগুণে 100, 10 দুগুণে 20। ডিয়ার লার্নার্স, এবার আমরা টাইপ 2 একটি অঙ্ক করব। এই অঙ্কের বেসিকে আমরা একটা জিনিস মনে রাখব যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যে কয়টা জিনিস পণ্যেরই দেওয়া থাকুক না কেন, আমরা শতকরা লাভ ক্ষতি বের করতে হলে একটির ক্রয় মূল্য এবং একটির বিক্রয় মূল্য আমরা বের করব। তাহলে আমার মাথায় কি ঢুকিয়ে নিতে হবে যে আমি সবসময় একটির ক্রয় মূল্য এবং একটির বিক্রয় মূল্য বের করব।
প্রথমে আমি এটার বেসিক অঙ্কটা করব, তারপরে এটা শর্টকাটে কেমন হবে সেটা আমরা দেখিয়ে দেব। তাহলে এখানে আমরা আসি, দেখা যাক কি বলছে। 6টি কমলা লেবুর ক্রয় মূল্য 5টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান। তাহলে 6টি কমলা লেবুর ক্রয় মূল্য কত সেটা কিন্তু বলা নাই। আমি ধরে নিলাম আমার সেই ক্রয় মূল্যটা 1 টাকা এবং 5টি কমলা লেবুর বিক্রয় মূল্য সমান। তাহলে বিক্রয় মূল্য আমি ধরে নিলাম 1 টাকা এবং দুটেই 1 টাকা। তাহলে 6টি কমলা লেবুর দাম, 6টির দাম 1 টাকা। অতএব একটি কমলার দাম 1/6 টাকা। তাহলে এইটা কিন্তু হলো 6টির ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত দাঁড়াইলো? 1/6। এটা হলো ক্রয় মূল্য। এইবার 5টি কমলা লেবুর বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য আমি ধরি, 5টির বিক্রয় মূল্য 1 টাকা। অতএব একটির বিক্রয় মূল্য 1/5 টাকা। তাহলে আমরা ধরে নেব যে 6টি কমলা লেবু কিনছি 1 টাকায়। তাহলে 6টি কিনে যদি আমি 5টি বিক্রি করি, অর্থাৎ বেশি জিনিস কিনে যদি আমি অল্প জিনিস বিক্রি করি, তাহলে অবশ্যই আমার লাভ হবে। আর লাভ যদি বের করতে চাই তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হয়। এবং সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? বিক্রয় মূল্য 1/5 থেকে 1/6 বাদ দিব। বাদ দিলে 5 6 30, এই দুইটার লসাগু। লসাগু করলে 5 6 30, 6 5 6 30। তাহলে 6 থেকে 5 বাদ দিলে 1, নিচে 30। এইটা হলো লাভের পরিমাণ, লাভ। এই লাভটা যে হয়েছে কোন টাকার সাপেক্ষে লাভ হয়েছে? এই ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ হয়েছে। তার মানে 1/6 টাকার সাপেক্ষে আমার লাভটা হয়েছে। সেটা কত টাকা? 1/30 টাকা। তাহলে আমি এখানে লিখতে পারি 1/6 টাকায় লাভ, 1/6 টাকায় লাভ 1/30 টাকা। অতএব 1 টাকায় লাভ 1/30 ভাগ 1/6, এবং সেটা যদি আমি ঘুরিয়ে দিই, অর্থাৎ ভাগ চিহ্নটা যদি আমি গুণন করে দিই, তাহলে এই হর হয়ে যাবে লব। তাহলে 6/1, তাহলে 100 টাকায় লাভ কত? তাহলে আমি জাস্ট 100 দিয়ে গুণ করে দেব। তাহলে 5 6 30, 5 20 100। লাভ কত পার্সেন্ট? শতকরা 20%। এইবার এইটার আমরা শর্টকাট জানব। শর্টকাট দেখুন, এখানে বিক্রিত পণ্যের সংখ্যার ব্যবধান 6টি আর 5টি, অর্থাৎ ব্যবধান কত? 1। তাহলে বিক্রিত পণ্যের সংখ্যা এবং ক্রয়কৃত পণ্যের সংখ্যার যদি ব্যবধান 1 হয় এবং ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি সমান হয়, তাহলে আমি কিন্তু বলেছি বিক্রিত পণ্যের ব্যবধান ক্রয় আর বিক্রয়কৃত পণ্যের ব্যবধান, পণ্যের সংখ্যার ব্যবধান হতে হবে 1। তাহলে এখানে 6টি কিনে কয়টি বিক্রি করছে? 5টি। তার মধ্যে ব্যবধান কত? 1। আর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কী হয়েছে? সেম হয়েছে। তাহলে জাস্ট আমি কী করব? শতকরা 100 আমি দ্বিতীয় যেটা দেওয়া আছে বিক্রিত পণ্যের সংখ্যা দিয়ে ভাগ দেব। 5 20 100, তাহলে লাভ 20%। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক অনুরূপ একটি অঙ্কে। এবার আমরা শর্টকাটে করে ফেলব। 5টি লিচু যে দরে ক্রয় করা হয়, তাহলে 5টি লিচুর ক্রয় মূল্য কত? ধরলাম 1 টাকা। 4টি লিচু সেই দরে বিক্রয় করলে শতকরা কত লাভ? তাহলে 5 এবং এই 4-এর ব্যবধান কত? 5 এবং 4-এর ব্যবধান 1। আর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান, তাহলে আমার শতকরা লাভের পরিমাণ 100 ভাগ 4, 4 25 100। এটা আমার শর্টকাটে 20 সেকেন্ডের মধ্যে আমরা এটা করে ফেলবো। কিন্তু যদি আমরা এটা বেসিক করতে চাই, তাহলে 5টি লিচুর দাম যদি 1 টাকা হয়, তাহলে একটি লিচু, সবসময় আমরা একটি লিচুর ক্রয় মূল্য বের করি, তার মানে 1/5 টাকা। এইটা হলো ক্রয় মূল্য। আর আমি সেটা কয়টি দরে বিক্রি করছি? 4টি দরে। তার মানে বিক্রয় মূল্য কত? তাহলে 4টির দাম 1 টাকা, অতএব 4টির বিক্রয় মূল্য 1/4। তাহলে বেশি জিনিস কিনে আমি যদি অল্প করে বিক্রি করি, অল্প সংখ্যায় বিক্রি করি, তার মানে লাভ। তাহলে কত লাভ? তাহলে 1/4 থেকে 1/5 বার, 4 5 20, 5 - 4 = 1/20।
1/20 যে লাভ হলো সেটা ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ হচ্ছে, অর্থাৎ 1/5 টাকায় লাভ হয় কত টাকা? 1/20 টাকা। তাহলে আমি লিখতে পারি 1/5 টাকায় লাভ 1/20, অতএব 1 টাকায় লাভ 1/20 ভাগ 1/5। এটাকে লিখলে এইভাবে লেখা যায় 1/20 গুণন 5 চলে যাবে, এই 5 চলে যাবে উপরে, 1 চলে যাবে নিচে, আর 100 টাকায় লাভ মানে 100 দিয়ে গুণন। তাহলে 5 এটাকে 4 5 20, 4 25 100 সমান সমান কত দাঁড়ালো? 25%। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক তৃতীয় গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে। এখানেও দেখেন আছে টাকায় 3টি জিনিস ক্রয় করে টাকায় 2টি জিনিস বিক্রয় করলে, অর্থাৎ 3টি জিনিস আর 2টি জিনিসের মধ্যে ব্যবধান কত? 1, সংখ্যার ব্যবধান 1। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে এই সংখ্যা, ক্রয়কৃত পণ্যের সংখ্যা এবং বিক্রয়কৃত পণ্যের সংখ্যার ব্যবধান যদি 1 হয় এবং বেশি জিনিস কিনে সেটা যদি অল্প জিনিস বিক্রি করা হয় তাহলে লাভ হবে, আর যদি অল্প জিনিস কিনে আমি বেশি জিনিসে বিক্রি করি, বেশি সংখ্যায় বিক্রি করি, তাহলে কিন্তু আমার ক্ষতি হবে। কিন্তু এখানে আমি বেশি জিনিস কিনেছি, 3টি জিনিস কিনেছি টাকায় এবং টাকায় 2টি জিনিস বিক্রয় করেছি, সুতরাং এক্ষেত্রে কিন্তু আমার লাভ হবে। এখন কতটুকু লাভ হবে? যেহেতু এখানে ক্রয়কৃত টাকা এবং বিক্রয়কৃত টাকার পরিমাণ সমান আর ক্রয়কৃত পণ্য এবং বিক্রয়কৃত সংখ্যার ব্যবধান 1, সুতরাং আমার লাভ হবে এবং লাভের পরিমাণ কত? 100 ভাগ দ্বিতীয় যে আমার সংখ্যাটা থাকবে বিক্রিকৃত পণ্যের সংখ্যা, সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2, তাহলে 50 দুগুণে 100, তার মানে আমার লাভের পরিমাণ 50%। কিন্তু এখন যদি আমি সেটা বেসিকে যাই, বারবার বলছি আমার সংখ্যা একটি জিনিসের ক্রয় মূল্য এবং একটি জিনিসের বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে 3টি জিনিসের ক্রয় মূল্য 1 টাকা, অতএব একটি জিনিসের ক্রয় মূল্য 1/3, আর 2টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, অতএব একটি জিনিসের বিক্রয় মূল্য 1/2। তাহলে লাভ কত? লাভ সমান সমান 1/2 ভাগ বিয়োগ 1/3, 6, 3 বিয়োগ 2, 3 দুগুণে 6, 3, 3 দুগুণে 6, 2 একে 2, তাহলে 1/6 টাকা। এই 1/6 টাকা যে লাভ হয় সেটা কোন টাকার সাপেক্ষে? ক্রয়কৃত মূল্যের সাপেক্ষে। তাহলে 1/3 টাকায় লাভ হয় 1/6 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় 1/6 ভাগ 1/3। এটাকে যদি ঘুরাই লিখি 1/6 ভাগ আছে উপরে নিয়ে সেটা গুণন দিলে লব হর চেঞ্জ হয়ে যাবে, গুণন 100 টাকায় কত লাভ? 100 দিয়ে গুণন, তাহলে 3 দুগুণে 6, 50 দুগুণে 100, তার মানে 50%। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক শতকরা লাভ ক্ষতির অঙ্কের টাইপ 3 অঙ্ক। পূর্বের অঙ্কের চেয়ে আমাদের এখানে একটুটুকু তফাৎ আছে, সেটা আমরা দেখে নিই গাণিতিক সমস্যাটি পড়ার মাধ্যমে। টাকায় 10টি দরে লেবু ক্রয় করে টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এখন আমাদেরকে দেখতে হবে এখানে 10টি দরে কিনেছি আর বিক্রি করেছি কত দরে? 8টি দরে, এবং এদের মধ্যে পার্থক্য কত? এই সংখ্যা দুইটির, ক্রয়কৃত পণ্যের সংখ্যা আর বিক্রিত পণ্যের সংখ্যার পার্থক্য কত? 2। যদি 2 পার্থক্য থাকে আর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি আমার সমান থাকে, এখানে বলছে টাকায়, তার মানে 1 টাকায় 10টি কিনেছে এবং 1 টাকায় 8টি বিক্রি করেছে, অর্থাৎ কম করে বিক্রি করেছে, কম জিনিস বিক্রি করেছে, বেশি জিনিস কিনেছে 1 টাকায়, তাহলে লাভ হবে। এবং সেটা যদি আমি শর্টকাটের মাধ্যমে বের করতে চাই তাহলে আমার বুঝতে হবে যে যে ব্যবধানটা থাকবে সেই ব্যবধান দিয়ে আমি জাস্ট এই বিক্রিত পণ্যের সংখ্যাকে ভাগ দেব। তাহলে 8কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমার ভাগফল আসতেছে কত? 4 দুগুণে 8, অর্থাৎ এইটা আমার হলো 8। এটা আমি বাংলায় যদি লিখি 8কে 2 দিয়ে ভাগ দিয়ে নেব তাহলে আমার কত আসতেছে? 4। এই 4 দিয়ে এখন আমি 100%কে এই 4 দ্বারা ভাগ দেব, তাহলে 4 25 100, তাহলে আমার শতকরা লাভের পরিমাণ হবে 25%। আর আমি যদি বেসিক অঙ্কটা করি তাহলে আমি এইভাবে লিখতে পারি যে 10টির ক্রয় মূল্য 1 টাকা, অতএব একটির ক্রয় মূল্য 1/10 টাকা, আর 8টির বিক্রয় মূল্য 1 টাকা, অতএব একটির বিক্রয় মূল্য 1/8 টাকা।
তাহলে আমার লাভই হবে, কারণ আমি 8টি বিক্রয় করেছি 1 টাকায়। তাহলে লাভের পরিমাণ কত? লাভ সমান সমান 1/8 বিয়োগ 1/10। তাহলে এর লসাগু হলো 40। তাহলে ৫০টা 40, ৫ ৪ 10 40, 4, তার মানে 1/40 হলো লাভের পরিমাণ। তাহলে এই লাভের পরিমাণ, লাভটা হয়েছে কত টাকায়? এই ক্রয় মূল্যের সাপেক্ষে। তাহলে 1/10 টাকায় লাভ হয়েছে 1/40 টাকা। অতএব 1 টাকায় লাভ 1/40 ভাগ 1/10। এটা যদি আমি ক্লিয়ার করে রেখি, 1/40 গুণন এই হর হয়ে যাবে লব, তার মানে 10 যাবে উপরে। আর 100 টাকায় বের করতে গেলে একে 100 দিয়ে 100 দিয়ে গুণন, তাহলে 4 10 40, 4 25 100, তার মানে লাভের পরিমাণ 25%। লার্নার্স, এবার আসলে যে কোনরূপ আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে পূর্বের মতন দেওয়া আছে 8টি কমলার ক্রয় মূল্য 6টি কমলার বিক্রয় মূল্যের সমান হলে, অর্থাৎ আমি ধরে নিলাম এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া নেই, তাহলে 8টির ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে 6টি আমি বিক্রি করতেছি, অর্থাৎ 8টি আমি কিনেছি, সংখ্যায় কিন্তু বেশি সংখ্যা কিনেছি, আর আমি ওই অল্প করে বিক্রি করতেছি ওই টাকাতে, তার মানে আমার লাভ হচ্ছে। এবং কত, এবং এদের মধ্যে ব্যবধান কত? 8 আর 6 এর মধ্যে ব্যবধান আসতেছে 8 বিয়োগ 6 সমান সমান 2। যেহেতু ব্যবধান 2 আসতেছে, সুতরাং আমি যে দ্বিতীয় বিকৃত সংখ্যা আছে সেই বিকৃত সংখ্যাটাকে আমি 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে 6 ভাগ 2 করলে কত হয়? 3। এখন আমার শতকরা লাভের পরিমাণ 100 ভাগ এই 3, 3 দিয়ে 100কে ভাগ করলে 33.33 এত শতাংশ চলে আসবে। আর এটা যদি আমরা বেসিক আকারে করতে চাই তাহলে কি হবে, যে 8টি কমলার ক্রয় মূল্য 1 টাকা ধরে নিলাম, অতএব একটি কমলার ক্রয় মূল্য কম, সুতরাং 1/8। অনুরূপভাবে 6টি কমলার বিক্রয় মূল্য 1 টাকা, অতএব একটি কমলার বিক্রয় মূল্য 1/6 টাকা। তাহলে লাভ হবে কত টাকা? তাহলে লাভ হলো এই বিক্রয় মূল্য থেকে আমি এই ক্রয় মূল্য দেব বাদ। 6 48, 8 বিয়োগ 6 সমান সমান 2/48। এই 2/48 টাকা লাভ হয়েছে কার সাপেক্ষে? এই 1/8 সাপেক্ষে। তাহলে 1/8 টাকায় লাভ হয়েছে 2/48 টাকা, অতএব 1 টাকায় লাভ হয়েছে 2/48। তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে ভাগ চিহ্নটাকে উল্টাই দিলাম গুণন, তাহলে 8 উঠে যাবে উপরে, 1 চলে যাবে নিচে, গুণন 100। তাহলে 24 দুগুণে 48, 3 8 24, 3 দিয়ে 100কে ভাগ করলে 33.33%। ডিয়ার লার্নার্স, এবার আসছে টাইপ 4-এ আমরা দেখব এখানে একটু ঝামেলা ক্রিয়েট করবে আমাদের। 4 টাকায় 5টি ক্রয় করে আম কিনে 5 টাকায় 4টি করে আম বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে আমি আবারও বলছি, এই সকল অঙ্কের ক্ষেত্রে আমাকে একটির করে দাম বের করতে হবে। তাহলে আমি এইখানে টির কথাটা আমাকে আগে লিখতে হবে, তার মানে 5টির ক্রয় মূল্য, 5টির ক্রয় মূল্য কয় টাকা? 4 টাকা। অতএব একটির ক্রয় মূল্য 4/5 টাকা। অপরদিকে 5 টাকায় 4টি করে আম বিক্রয় করলে, তার মানে 4টির বিক্রয় মূল্য 5 টাকা। অতএব একটির বিক্রয় মূল্য 5/4 টাকা। এখন আমরা বুঝবো কেমনে যে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, সেটাও আমার বোঝার বুদ্ধি আছে। ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য। তাহলে এটা আছে 4/5, এটা আছে বিক্রয় মূল্য আছে 5/4। আমরা যদি ক্রস গুণন করি তাহলে এটা হলো 4 4 16, এটা 5 5 25। তাহলে বিক্রয় মূল্য যেহেতু আমার বেশি, এই ক্ষেত্রে মানটা বেশি আসছে, তার মানে এইটার মানটা বড়, বিক্রয় মূল্য বেশি, তার মানে লাভ হয়েছে। তাহলে লাভ হয়েছে কত? তাহলে লাভের পরিমাণ এটা হলো বিক্রয় মূল্য 5/4
বিয়োগ 4/5, তাহলে 4 5 20, 5 বিয়োগ 4 সমান সমান 1/20। তাহলে 1/20 যে লাভ হলো সেটা কার সাপেক্ষে লাভ হয়েছে? ক্রয় মূল্য সাপেক্ষে। তার মানে 4/5 টাকায় লাভ হয়েছে 1/20 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 1/20 ভাগ 4/5। 1/20 আমি যদি এখন ভাগটাকে গুণন করে দিই তাহলে হর হয়ে যাবে লব, আর লব হয়ে যাবে হর। আর 100 টাকায় শতকরা বের করতে চাইলে 100 দিয়ে গুণন। তাহলে 5 4 5 20, এটাকে যদি আমি কাটি 4 25 100, তাহলে 25কে 4 দ্বারা ভাগ করলে 25 ভাগ 4, তাহলে 4 6 24, 6 আসে আর 1 বাসে, তার মানে 1/4 মানে 0.25, তার মানে 6.25%। ডিয়ার লার্নার্স, এবার আসলে টাইপ 5-এ। টাইপ 5-এর অঙ্ক গাণিতিক সমস্যাটা অনেক সময় বুঝতে আমাদের সমস্যা হয় যে কোনটি ক্রয় মূল্য এবং কোনটি বিক্রয় মূল্য। তবে আমরা একটা যদি ট্রিক্স খাটাই তাহলে আমরা সহজেই ধরে নিতে পারবো। যেমন কোনো জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5 ভাগ হলে শতকরা লাভের হার কত? আমরা গাণিতিক সমস্যা যখন পড়ব তখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পর্যায়ক্রমে দেওয়া থাকলে সেটা আমরা এইভাবে নির্দেশ করব। ক্রয় মূল্য মানে 4 টাকা অর্থাৎ লব, বিক্রয় মূল্যটা হর, অর্থাৎ যেটা আগে দেওয়া থাকবে সেটা লব এবং পরেরটা হর। তাহলে আমরা এইভাবে ধরতে পারি ক্রয় মূল্য 4 টাকা এবং বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে 4 টাকা দিয়ে একটা জিনিস কিনে আমি যদি 5 টাকায় বিক্রি করি তাহলে লাভের পরিমাণ কত? লাভ আমার 1 টাকা। তাহলে এই 1 টাকা লাভ হয়েছে আমার কয় টাকার সাপেক্ষে? 4 টাকার সাপেক্ষে। তাহলে আমি শতকরা লাভের পরিমাণ কেমনে বের করব? আগে আমরা জানি নিচে দেব ক্রয় মূল্য, উপরে লাভ, গুণন 100। তাহলে লাভের পরিমাণ 1 টাকা, ক্রয় মূল্য 4 টাকা, গুণন 100, 4 25 100, তার মানে 25% লাভ। আর যদি আমরা হিসাব করে বের করি এইভাবে যে 4 টাকায় লাভ হয়েছে কয় টাকা? 4 টাকায় লাভ হয়েছে 1 টাকা, অতএব 1 টাকায় লাভ হয়েছে 1/4 টাকা, অতএব 100 টাকায় লাভ হয়েছে 1/4 গুণন 100, 4 25 100, অর্থাৎ 25% লাভ। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় অঙ্কটি আমরা আসি। একখানা গাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/5। তাহলে এইবার বিক্রয় মূল্যটা প্রথমে দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য কত? 4 টাকা, ক্রয় মূল্য কত? 5 টাকা। তাহলে এইবার ক্রয় মূল্য 5 টাকা আর বিক্রয় মূল্য 4 টাকা। তাহলে আমি বেশি দাম দিয়ে কিনেছি, অল্প দামে বেচছি, তাহলে 5 টাকায় লস গিয়েছে বা ক্ষতি হয়েছে কয় টাকা? 4 টাকা। তাহলে এবার আমার ক্ষতির পরিমাণ বের করতে হবে। তাহলে ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণন 100। তাহলে ক্ষতি 1 টাকা, ক্রয় করেছি কত টাকা দিয়ে? ক্রয় মূল্য 5 টাকা, গুণন 100, 5 20 100, তার মানে 20% ক্ষতি। এইবার সর্বশেষ অঙ্কটি আমরা আসি। একটি গাড়ির ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/7। তাহলে ক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। বিক্রয় মূল্য কয় টাকা? 60 টাকা। তাহলে 5 টাকা দিয়ে জিনিস কিনে 60 টাকায় যদি আমি বিক্রি করি তাহলে লাভ হয়েছে আমার 2 টাকা। সেটা কয় টাকার সাপেক্ষে? 5 টাকার সাপেক্ষে। তাহলে শতকরা লাভ 5 20 100, 20 গুণন 2, তাহলে লাভের পরিমাণ 40%।